এখন আমি আলমারিটাকে পুরো খালি করে নিয়েছি। এরপর এর মধ্যে তোমার পেপার বিছিয়ে নেব, একটু মুছে আর পেপার বিছিয়ে নেব। আর এই যে দেখো বিছানার উপর সব জামাকাপড়গুলো রেখেছি। এরপর এগুলো জামাকাপড়গুলো দেখে আমার চিন্তা হচ্ছে যে কোন দিক থেকে শুরু করব গোছানো, আর কখন শেষ হবে জানি না। যাই হোক, আমাকেই গোছাতে হবে, যখন শুরু করে দিয়েছি গোছানো তোমার। এরপরে তোমার এখন গুছিয়ে রাখবো, আয়রন পরে করা যাবে। যাই হোক, আগে আমি জানো তো সালোয়ার কামিজের সাথে তোমার ওড়নাগুলো রাখতাম না, আলাদা জায়গায় রাখতাম। আর যখনই তোমার কোথাও যেতাম তখন সেই বার করার সময় আগুছালো হয়ে যেত আরও তোমার। এবারে ভাবছি যে সালোয়ার কামিজের ভেতরে ওড়নাগুলো রেখে দেবো, তাহলে তোমার সুবিধা হবে যখন বার করব সেই সময়। এরপর আর ভাবছি ডেলি ইউজের যে কাপড়গুলো তোমার, ওইগুলোকে এক জায়গায় রাখবো, আর যেগুলো ভালো ওইগুলোকে আলাদা জায়গায় গুছিয়ে রাখবো। যাই হোক, দেখি কত দূর কী গোছানো হয় তোমার। আয়রন যদিও আমার করতে খুব একটা ভালোও লাগে না, আর পারিও না, তাও করতে হয় কাজ চালাবার মতো। এখন এই শুরু করেছি, এরপর শাড়িগুলো গোছাতে হবে তোমার। এখন সব এই সালোয়ার কামিজ, কুর্তি, জিন্স এগুলো গুছাচ্ছি তোমার। এরপর তোমার শাড়িগুলো গোছাবো, আবার পরে অন্য আলমারিতে হাত দেবো একদিন। আবার শীতের জামা কাপড়ও আছে জানো তো, আবার ওগুলো তুলে রাখতে হবে, সব শীত চলে গেল। দেখো এই হলো আমার তোমার গোছানো কমপ্লিট হলো এতক্ষণে। তাও কিছুটা শাড়ি গুছিয়েছি, এখনও গোছানো বাকি আছে। যাই হোক, দেখো শাড়িগুলো রেখেছি এমনি করে। আর তোমার দেখো এখানে রেখেছি তোমার গাউন, তোমার